বেশ কিছুদিন ধরে চট্টগ্রামবাসীর কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসব গ্রুপের সদস্য। তারাই এলাকায় আধিপত্য বিস্তার, খুন, দখল, চাঁদাবাজি, অপহরণ, মাদকদ্রব্য বিক্রি সহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকার কথিত বড় ভাইরা নিজেদের শক্তির জানান দিতে এসব কিশোর গ্যাংয়ের মাথার ছাতা হয়ে দাঁড়ায়। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন কিশোর গ্যাং দমনে তারা সতর্ক রয়েছেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশিদের তথ্যচিত্রে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। গেল 10 এপ্রিল চট্টগ্রাম নগরীর 9 নম্বর ওয়ার্ডের ফিরোজ শাহ এলাকায় দাঁতের চিকিৎসক কোরবান আলীকে খুন করে কিশোর গ্যাং। ঠিক 1 মাস পর ইপিজেডের আকমল আলী সড়কে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারান মেহেদী হাসান নামে এক তরুণ। মাত্র 3 মাসে এই দুটি হত্যাকাণ্ড ছাড়াও নিউ মার্কেট, বাইজিৎ, বাটাগলি সহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাংয়ের হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ। চট্টগ্রাম মহানগর জুড়ে এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত তারা। কিশোর গ্যাংয়ের অপরাধটা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা পারিবারিকভাবে ছেলেদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি, তাইলে অপরাধটা অনেকাংশে কমে যাবে। পারিবারিক মেইন সচেতন হওয়া দরকার। আমার ছেলে কোথায় যাইতেছে না যাইতেছে, কোথায় আড্ডা মারতেছে, কার সঙ্গে মিশতেছে, ছেলেটা কোনো অন্য অ্যাডিক্টিভ কিনা, এইগুলো ফ্যামিলি থেকে মানে আসতে হবে। এমনই এক কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির হোসেন সাকিব। তার বিরুদ্ধে রয়েছে বেশ কিছু মামলা তদন্ত প্রতিবেদনে কথিত বড় ভাইদের নাম উঠে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। এ বিষয়ে কথা বলতে চাইলে পরে কথা বলবে বলে কল কেটে দেয় সাকিব। অর্থাৎ এই যে আপনার নামে যে মামলা হলো, এই মামলা হওয়ার গুলোর কারণ কি, আর আসলে বর্তমান দিন দিন কিশোর গ্যাং বাড়ছে, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা ভাই, আমি আপনাকে একটু পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। চট্টগ্রাম মহানগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে এলাকা ভিত্তিক জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, ইরেসপেক্টিভ বা পার্টিস, তাদের কাছে আমরা আমাদের সহযোগিতার হাত তারা যেন বাড়িয়ে দেয় সে বিষয়ে আমরা অ্যাপিল রেখেছি। আশা করি এই যে সামাজিক প্রবলেম এবং আইনগত প্রবলেম আমরা যদি একসাথে মুভ করি, তাহলে এই প্রবলেমটা আমাদের কাছে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসবে। আর যাদের ছায়ায় কিশোর গ্যাং বেপরোয়া, তাদেরই আইনের আওতায় আনার কথা বললেন বিশেষজ্ঞরা। অপরাধীকে কোনো বিশেষ সংজ্ঞায়িত করে ছাড় দিবার কোনো সুযোগ নেই। উনি রাজনৈতিক ছত্রছায়ায় থাকুক, অরাজনৈতিক ছত্রছায়ায় থাকুক, সে অপরাধ করবে, তাকে আইনের আওতায় আনতে হবে। বর্তমানে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সংখ্যা 250-র বেশি। আর এবছর প্রথম 3 মাসে 26 গ্যাংয়ের প্রায় 150 সদস্য গ্রেপ্তার হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।